ওয়েলকাম। এস রয় এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম নতুন একটা টপিক নিয়ে। আজকের বিষয় হচ্ছে হরমুজ প্রণালী, যেটা বর্তমানে সারা বিশ্বে একটা গুরুত্বপূর্ণ একটা শিরোনামে আছে। এই বিষয় থেকে এই বছর কিছু না কিছু প্রশ্ন আসবে আমার মনে হচ্ছে। তাই আজকে আমরা হরমুজ প্রণালী নিয়ে কিছু আলোচনা করব। তাহলে আজকে আমরা এখান থেকে প্রথমে আমরা একটুখানি হরমুজ প্রণালী সম্পর্কে পড়ব। পড়ার পরে আমি এখান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টা প্রশ্ন দেব। আশা করি যে কোনো এক্সাম যদি এখান থেকে প্রশ্ন দেয় তোমরা পেয়ে যাবে। তাহলে শুরু করছি। আজকে যে নতুন টপিক সেটা হচ্ছে কি, হরমুজ প্রণালী। ঠিক আছে? আহ, সামনে যে স্ক্রিনে আছে, প্রথমে হরমুজ প্রণালী নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। যেরকম ধরো, বলছে এখানে অবস্থান, মানে ব্যাপারটা হচ্ছে, প্রথমে বলি, হরমুজ প্রণালী বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জলসংযোগকারী একটি জায়গা। একে বিশ্বের তেলের ধমনীও বলা হয়। একে বিশ্বের তেলের ধমনীও বলা হয়। আচ্ছা, অবস্থানটা কোথায় আছে সেটা দেখো। পারস্য উপসাগর, মানে সংযোগস্থল, মানে কার কার সাথে সংযোগ করছে? পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর। তাহলে ভারত মহাসাগর হয়ে আমাদের ভারত মহাসাগর হয়ে আসছে। আচ্ছা, দুপাশে দেশ, উত্তর ইরান, দক্ষিণে ওমান ও সংযোগ আরব আমিরাত। এটা মনে রাখবে। সংকীর্ণ স্থান, মাত্র 33 কিলোমিটার চওড়া, জাহাজ চলার লেন মাত্র ও কিমি চওড়া। ভূ রাজনৈতিক গুরুত্ব, এখানে এটা গুরুত্বটা কি আছে? তেলের জন্য বিশ্বের দরবারে সবচেয়ে বেশি এখান থেকে যায়, এটা মনে রাখতে হবে। দৈনিক প্রায় 2 কোটি ব্যারেল তেল যায়। ভালো করে দেখে নেবে। বিশ্বে এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, বিশ্বের মোট 33% এখান দিয়ে যায়। ভারতের থেকে তো প্রায় 25% আসে এখান থেকে। কোন কোন দেশ নির্ভর, এটা মনে রাখতে হবে। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, ইরান, দুবাই। ঠিক আছে? এ সমস্ত পথ দিয়ে প্রায় 90% তেল যায় এই সমস্ত দেশে। মানে এরা একদম নির্ভরশীল এই পথের উপর দিয়ে। ভারতের গুরুত্ব দেখো। ভারতে এখান থেকে তেল আসে 60%, এলএনজি আসে 85%, যেটা একটুখানি বললাম। তোমার লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, বর্তমানে সংকট কি আছে, যুদ্ধের জন্য একটু সমস্যা দেখা দিচ্ছে, তার জন্য দেখবে আমাদের তেলের দামটা বাড়িয়ে দিচ্ছে বা বিকল্প ব্যবস্থা খুঁজছে। যাই হোক, এইগুলো তোমরা একটু প্রথমে একটু পড়ে নিলে। পড়ে নেওয়ার পরে এবার আমি এখান থেকে আমরা কি করব, 30খানা বাছাই করা প্রশ্ন, আগে এটা একটু পড়ে নিতে হবে। ঠিক আছে? এটা না পড়লে তাহলে 30খানা প্রশ্ন পড়ার সময় তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা এখন শুরু করছি মোস্ট ইম্পর্টেন্ট 30খানা প্রশ্ন। তাহলে হরমুজ প্রণালী থেকে আমরা 50টা প্রশ্ন দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দেখলাম যে এই 30টা প্রশ্ন পড়লেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, প্রথম প্রশ্ন, হরমুজ প্রণালী কোন দুটি জলভাগকে যুক্ত করেছে? তাহলে কোন দুটি জলভাগকে যুক্ত করেছে? অপশন নাম্বার খ। তো প্রথমে তোমরা দেখবে, ভাববে যে কোনটা হবে, তারপরে উত্তর দেবে। অপশন নাম্বার খ হবে এটা, হ্যাঁ। আমি একটু তাহলে বোল্ড করে দিচ্ছি, সুবিধা হবে। আমি 2 সেকেন্ড করে সময় দিচ্ছি। আচ্ছা, প্রথম প্রশ্ন,
হরমুজ প্রণালী কোন দুটি জলভাগকে যুক্ত করেছে? 2 সেকেন্ড করে সময় দিচ্ছি, ভাবো। অপশন হবে খ, পারস্য পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে। সেকেন্ড কোশ্চেন, হরমুজ প্রণালী উত্তরে কোন দেশে অবস্থিত? এটা সবাই জানো, উত্তর কোন দেশে অবস্থিত? ইরানে অবস্থিত। অপশন নাম্বার গ। আমি হাইলাইট করে দিচ্ছি, অপশন নাম্বার গ। 3 নম্বর প্রশ্ন, হরমুজ প্রণালী দক্ষিণে কোন দুটি দেশে অবস্থিত? কোন দুটি দেশে অবস্থিত বলো দেখি, বলো। ওমান ও সংযুক্ত আরব আমিরাত। তাহলে কত হচ্ছে? খ নম্বর অপশন, আমি বোল্ড করে দিলাম। চলো নেক্সট, কি বললাম? ওমান ও সংযুক্ত আরব আমিরাত। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, হরমুজ প্রণালীর সংকীর্ণ স্থান কত? আচ্ছা, বলো কত, ভাবো। অপশন খ, 33 কিমি। তাহলে হরমুজ প্রণালীর সংক্ষিপ্ত সংকীর্ণ স্থান কত? 33 কিমি। পরের প্রশ্ন, বিশ্বের মোট সামুদ্রিক অপরিশোধিত তেলের কত শতাংশ হরমুজ প্রণালী থেকে আসে? বলো। বিশ্ব থেকে প্রায় 33% আসে, 30%। অপশন গ, 30% আসে, হ্যাঁ, মনে রাখবে, অপশন গ, 30%। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, দৈনিক প্রায় কত ব্যারেল তেল হরমুজ প্রণালী থেকে যায়? দিনে, আমরা আগে যখন এর সম্পর্কে পড়েছিলাম তখন দেখেছিলাম 2 কোটি ব্যারেল, 2 কোটি ব্যারেল আসে, 2 কোটি। তাহলে অপশন হচ্ছে গ। অপশন কি হবে? গ হবে, হ্যাঁ, 2 কোটি ব্যারেল, এটা মনে রাখবে। 7 নম্বর প্রশ্ন, বিশ্বের মোট এলজিএন বাণিজ্যের কত শতাংশ হরমুজ দিয়ে যায়? বিশ্বের মোট, এটা হবে 33%। অপশন গ, 33% যায়। নেক্সট, 8 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ কোনটি? সবচেয়ে বৃহত্তম কোনটা হবে, ভাবো। অপশন গ, কাতার। অপশন গ, কাতার। নেক্সট কোশ্চেন, 9 নম্বর, হরমুজ প্রণালীকে কি নামে ডাকা হয়? সে প্রথম প্রশ্ন আমরা একদম প্রথমে পড়েছিলাম যখন আমরা এর আগে শুরু করেছিলাম। প্রথমেই দেখবার, প্রথমে লেখা আছে তেলের ধমনী। অপশন ক, তেলের ধমনী বলে ডাকা হয়। ঠিক আছে, 10 নম্বর প্রশ্নে আসে এবার। 10 নম্বর প্রশ্ন, ভারতের মোট তেল আমদানির, আচ্ছা একটুখানি দাঁড়াও, একটু ঘোলাটে আসছে কেন দেখিনি। ভারতের মোট তেল আমদানির কত শতাংশ হরমুজ থেকে আসে? তাহলে তাহলে কত শতাংশ আসে বলো? আমাদের আসে 60%, হ্যাঁ, এটা মনে রাখবে। অপশন গ হচ্ছে 60% আমাদের দেশে আসে হরমুজ প্রণালী থেকে, দাগিয়ে দিলাম। নেক্সট প্রশ্ন আসো, 11 নম্বর প্রশ্ন, ভারতের মোট এলএনজি আমদানি কত শতাংশ হরমুজ থেকে আসে? ভারতের মোট, দেখো যখন বলবে যে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যখন বলবে তখন হচ্ছে 85%। আর তেল বললে, আমরা বলবো কত পার্সেন্ট? 60%। এটা একটু মনে রেখে দিও। আচ্ছা নেক্সট, হরমুজ প্রণালীর বৃহত্তম দ্বীপ কোনটি? হরমুজ প্রণালী যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম দ্বীপ কোনটা? ভাবো, বলার চেষ্টা করবে। অপশন খ, কেশম দ্বীপ। কেশম দ্বীপ মনে রাখবে, অপশন খ, কেশম দ্বীপ। কার করা ঠিক হচ্ছে একটু মিলিয়ে নেবে। 13 নম্বর প্রশ্ন বলছে, স্টেট অফ হরমুজ নামটি কোন দ্বীপের নাম থেকে এসেছে? উত্তর হবে হরমুজ। উত্তর কি হবে? হরমুজ দ্বীপ, হ্যাঁ, গ, হরমুজ দ্বীপ মনে রাখবে। 14 নম্বর প্রশ্ন, কোন দেশ বারবার হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিচ্ছে?
সবাই জানো, ইরান হুমকি দিচ্ছে, অপশন গ। ইরান হুমকি দিচ্ছে, অপশন গ। চলো নেক্সট। বিশ্বের 8টি প্রধান তেল, বিশ্বের 8টি প্রধান তেল চেক পয়েন্ট এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? হরমুজ প্রণালী। অপশন নাম্বার গ হবে। হ্যাঁ, দাগ দিয়ে দিই, অপশন গ। নেক্সট 14 প্রশ্ন। আমেরিকার কোন নৌবহর হরমুজ প্রণালী পাহারা দেয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখবে কিন্তু। অপশন খ হবে ফিফথ ফিল্থ, ফিফথ ফিল্থ, অপশন খ হলো। নেক্সট প্রশ্ন। আমেরিকা ফিফথ ফিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? কোনটা হয় বলো? অপশন খ বাহরাইন, মনে রাখবে, অপশন খ বাহরাইন, দাগিয়ে দিলাম। নেক্সট, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের দাম কত ছাড়াতে পারে বলে আশঙ্কা? এটা কোনটা হবে দাঁড়াও একটু বলো। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের দাম কত ছাড়ে বলে আশঙ্কা? আচ্ছা, অপশন গ হবে। ব্যারেল হচ্ছে 200। অপশন গ, এটা দেখে নেবে। আচ্ছা, 19 প্রশ্ন। ভারতের জন্য হরমুজ বিকল্প বন্দর কোনটি? এটা বলো। ভারতের জন্য হরমুজের বিকল্প বন্দর, হরমুজ যদি বন্ধ হয়ে যায় ভারতের বিকল্প বন্দর কি আছে? এটা মনে রাখবে, চাবাহার বন্দর। এটা খ। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, চাবাহার বন্দর, এটা দাগিয়ে নেবে। নেক্সট, আইএনএসটিসি করিডোরের পুরো নাম কি? ভাবো, ভাবার চেষ্টা করো। অপশন হবে ইন্টারন্যাশনাল খ, অপশন কি হবে? খ হবে। ওটা দাগিয়ে দিয়ে এটা খ। তাহলে কি হচ্ছে? ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সফার করিডোর, মনে রাখবে। 21 নম্বর প্রশ্ন। নিম্নের কোন দেশের তেল রপ্তানি হরমুজের উপর 90% নির্ভরশীল? একদম আমরা প্রথমেই অনেকগুলো দেশের নাম পড়েছিলাম, তার মধ্যে সম্ভবত সৌদি আরব ছিল। হ্যাঁ, সৌদি আরব ছিল, খ হবে সৌদি আরব, একদম 90% নির্ভরশীল। নেক্সট, হরমুজ প্রণালী জাহাজ চলাচলের লেন কত চওড়া? আবার বলছি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের লেন কত চওড়া? উত্তর হবে 3 কিমি চওড়া। অতএব অপশন খ হবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন। হরমুজ ও ইরানের মধ্যে অবস্থিত বিতর্কিত দ্বীপ কোনটি? অপশন গ আবু মুসা, মনে রাখবে, আবু মুসা। তাহলে প্রশ্নটা কি হলো? ওমান ও ইরানের মধ্যে অবস্থিত বিতর্কিত দ্বীপ। আচ্ছা, 24 নম্বর প্রশ্ন। অপারেশন এর্নেস্ট উইল, হ্যাঁ, কোন প্রণালী কেন্দ্র করে গড়ে উঠেছে? অপারেশন এর্নেস্ট উইল কোন প্রণালীকে কেন্দ্র করে হয়েছিল? এটা মনে রাখবে, এটা হবে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে হয়েছিল। হ্যাঁ, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে হয়েছিল। নেক্সট, 1980 থেকে 1988 ইরান ইরাক যুদ্ধের সময় কোন ঘটনা ঘটে? আচ্ছা, এটা হচ্ছে ট্যাঙ্কার ওয়ার, প্রথমেরটাই হবে ট্যাঙ্কার ওয়ার, ঘটনাটা ঘটেছিল। নেক্সট, হরমুজ প্রণালী কোন মহাসাগরের অংশ? হরমুজ প্রণালী কোন মহাসাগরের অংশ? ভারতের তো একদম ভারত মহাসাগরের অংশ হবে, গ, অপশন গ হবে। এটা মনে রেখে দিও, অপশন গ। ঠিক করে দিই।
অপশন গ, দাঁড়াও, অপশন গ। নেক্সট, ইউএই এর কোন আমিরাত হরমুজ প্রণালীর তীরে অবস্থিত? কোনটা? মনে রাখবে, অপশন গ সার আল খাইমাহ, এই রাস আল খাইমাহ হবে, এটা রাস আল খাইমাহ, ভুল বলেছিলাম, রাস আল খাইমাহ হবে। নেক্সট প্রশ্ন, হরমুজ প্রণালী দিয়ে কোন দেশের তেলের সবচেয়ে বেশি যায়? হরমুজ প্রণালী দিয়ে কোন দেশের তেল সবচেয়ে বেশি যায়? মনে রাখবে সৌদি আরব, সবচেয়ে বেশি যায় সৌদি আরব যায়, ঠিক আছে, সবচেয়ে বেশি সৌদি আরব যায়। 29 নম্বর প্রশ্ন, 2019 সালে কোন দেশ হরমুজ ব্রিটিশ তেল ট্যাঙ্কার আটক করেছিল? হ্যাঁ, এটা হবে ইরান দেশ আটক করেছিল। লাস্ট প্রশ্ন, হরমুজ প্রণালীকে এডিএ তেল পরিবহনের জন্য EU কোন পাইপলাইন তৈরি করেছে? মানে ওখান থেকে তেল নিয়ে একটা পাইপলাইন তৈরি করেছে, কোন পাইপলাইন? অপশন হবে, অপশন খ আবাস অ্যান্ড ফুরাইজা পাইপলাইন, এটা মনে রাখবে। তাহলে আমাদের প্রশ্ন কমপ্লিট হলো 30টা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই একটু দেখে নাও, আমি আবার একটু উপরে নিচ্ছি, আস্তে আস্তে দেখে নাও। এগুলো একটু মুখস্থ করে নেবে, আর সবচেয়ে ভালো হয় খাতায় লিখে নিলে। দেখে নাও। তাহলে এই ছিল আমাদের হারমোচুলি বিষয়ের প্রশ্ন। সবাই রেডি রেডি করে নিও, খাতায় লিখে মুখস্থ করে নিও। আজকের জন্য টাটা, বাই বাই। আর সামনের দিন নতুন একটা টপিক নিয়ে আসবো। যদি কেউ নতুন টপিক সম্পর্কে জানতে চাও, কমেন্ট করে জানিয়ে দেবে। এটা আমার একটা স্টুডেন্ট বলেছিল, তার জন্য এটা করলাম।